হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর এই গরমে কিন্তু সবাইকে ভালো থাকতে হবে। কেন কি, আমরা যদি ভালো থাকি তাহলে কিন্তু ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারকে আমরাই ভালো রাখতে পারি। কথাই বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই সবার কে কেয়ার করার পাশাপাশি নিজেকেও কিন্তু একটু এক্সট্রা কেয়ার করতে হবে। আর সবাইকে বলি, প্রচুর প্রচুর জল খাও এই গরমের মধ্যে। তো যাই হোক, চলো আমার নিত্য কাজকর্মের মধ্য দিয়েও একটু একটু গল্প করি, বেশ ভালোই লাগবে। তাই এমনিতেও একটু ছোট্ট ভিডিও দিচ্ছি, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এই যে আমার কাজকর্ম চলছে আর তোমাদের সঙ্গে গল্প করছি। ওই যে কথায় বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমাদের নিত্য লাইফস্টাইল বা জীবনযাত্রার মাধ্যমে যদি কয়েকটা টিপস আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সতর্কও হওয়া যায়, সুস্থ সবল জীবন ধারণও করা যায়। হ্যাঁ, তবে সুস্থ সবল জীবনের পাশাপাশি কিন্তু অর্থনৈতিক উন্নতি অনেক কিছুই করতে হয়। তবে আমরা যখন সংসারটাকে সামলাচ্ছি, আমরা মেয়েরা, আমরা গৃহিণীরা বা আমরা পুত্রবধূ, তো আমাদের সংসারটাকে কি করে আরও সামনের দিকে বাড়ানো যায়, আরও সমৃদ্ধি করা যায়, উন্নতি করা যায়, ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে কিন্তু সেটা আমরাই করতে পারি বা ফলো করতে পারি। তো যাই হোক, আজকের একটা টিপস বলি। আমরা মেয়েরা যখন স্নান করি, আমাদের অজান্তেই কিন্তু একটা পা আর একটা পায়ের ওপর তুলে রগড়াতে থাকি। এটা আমরা জানি যে এইভাবে রগড়ালে কিন্তু পাটা আর একটা পা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ময়লাটাকে তোলার জন্যই এই কৌশলটা ব্যবহার করি। তারপরে একটা পা হয়ে গেলে বিপরীত পাটাকেও কিন্তু এরকমভাবেই রগড়াই। বিশেষ করে আমি বেশিরভাগ দেখেছি গ্রামের দিকে এটা বেশি করা হয়। তো যাই হোক, আমরা ভাবি এটাতে দারুণভাবে ময়লা তোলা হচ্ছে, বেশ পাটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু এটা না করতে নেই। বাস্তুমতে, আমাদের ধর্মগ্রন্থে এটা লেখা থাকে যে এই ব্যাপারটা একদমই করা উচিত নয় আমাদের মহিলাদের। কেন কি, এতে কিন্তু সংসারের অনুন্নতি, অকল্যাণ, অলক্ষ্মী এইগুলো লক্ষণ বোঝানো হয়। তাহলে এমন কাজ কেনই বা করব যেটা কিনা আমার সংসারের জন্য মঙ্গলজনক নয়, তাই না? দেখো, গল্প করতে করতে আমি কিন্তু নিচের কাজকর্ম সেরে উপরের রুমটা পরিষ্কার করে নিলাম। আমার বেলকানিটা করা হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আবার বারবার করে নিচে চলে এসেছিলাম, তো একবার ওপরে ফোন নেওয়া তোলা, যাই হোক এই ব্যাপারগুলোর জন্য আমি করতে পারিনি। তবে এইটুকু আমি করে বেরিয়ে যাব, তারপরে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে আসবো, কারণ কি এরপরে স্নানের ব্যাপারটা রয়েছে। গল্পর ছলে আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, পা রগড়ানোর যে ব্যাপারটা, ওইটা অন্য দিন হলেও হয়, তবে বৃহস্পতিবার আর শুক্রবার একদমই করা যাবে না। এই দুটি বারই তো লক্ষ্মীবার হিসাবে মানা হয়, যার জন্য এটা যেহেতু অলক্ষণীয় একটা কাজ, তাই লক্ষ্মীবারে তো একদমই করা চলবে না। কি মনে থাকবে তো? তো যাই হোক, আদিকে নিয়ে কারাটে ক্লাসে ওকে রেখে আমরা একটু বেরিয়েছিলাম। এখানে আমার কর্তামশাইয়ের ভোটের ডিউটিগুলো পড়বে, তো সেই পয়েন্টসগুলো কোথায় কোথায় আছে সেইটা একটু আমরা দেখতে গেছিলাম। আর বিকেলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, রাস্তাঘাটে লোকজন নেই, প্রচণ্ড গরম, তো তবে হালকা পাতলা করে হাওয়া চলছে। চলো আর একটা টিপস আমি তোমাদেরকে শেয়ার করব। সেটা হলো, আমাদের ছেলে মেয়েদের দিকে পিঠ করে যেন আমরা কখনো না শুই। কেন কি, এই ব্যাপারটাকে অশুভ মানা হয়। পুরাণে বলা আছে, পার্বতী যখন গণেশের দিকে পিঠ করে শুয়েছিল, তখনই কিন্তু গণেশের মস্তকটা কাটা পড়েছিল। তো সেটাকে শনির প্রকোপ হিসাবেই ধরা হয়, যার জন্য সেই তখন থেকেই মানা হয় মায়েদেরকে সন্তানের দিকে কখনো পিঠ করে শুতে নেই। এটা অশুভ একটা কাজ। তো আমরা জেনে বুঝে এটা কেন করব, তাই না? এটা ঠিক নয়।
তো যাই হোক, এখানে আদিকে ক্যারাটে ক্লাস থেকে নিয়ে ঘরে চলে এসেছি। তারপরে আমি লস্যি বানাচ্ছি, ওদের দুজনকে দেব, আর বাকিটুকু আমাদের সবাই ভাগ করে খেয়ে নেব। তারপরে রয়েছে রাতের রান্না। তো আজকের ভিডিওতে অনেক টিপস আছে, আজকের ভিডিওতে আমি আর দিতে পারলাম না, ভিডিওটা এমনিতেই ছোট হয়ে গেছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রচণ্ড গরমের মধ্যে একটা কথাই বলবো, সহজ সরল ঝামেলাহীন প্রচুর জল খাও, কারণ জলটা করতে কোনো সমস্যা নেই। আর সবাই সুস্থ থেকো। টাটা।